হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মাইনক্রাফট ভিডিও। আর এই ভিডিওটি শুধু আজকের জন্য না, এটা হচ্ছে আমার মাইনক্রাফট সিরিজ, নতুন একটি সিরিজ। আগের যে ভিডিওগুলো দেখেছেন সেই ওয়ার্ল্ডটি আমার কাছ থেকে ভুলে ভুলে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি আরো একটি নতুন সিরিজ বানাবো। আর এই ওয়ার্ল্ডটি ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা দেখবে না, কারণ আমি এই ওয়ার্ল্ডে অনেক ব্যাকআপ বানিয়ে রাখবো, যাতে ওয়ার্ল্ড ডিলিট হলেও আমার মোবাইলে আবার যেন পেয়ে যাই। মেক শিওর টু লাইক, সাবস্ক্রাইব। আর চলুন আজকের এই ধামাকাদার ভিডিওটি বানানো যাক। আর আজকে আমার গোল হলো আমি যেন একটি সুন্দর ঘর বানাতে পারি। আপনারা হয়তো ভাববেন আমার আগের ভিডিওতে আমি পকেট রিশন করতাম। হ্যাঁ, এখনো আমি পকেট রিশন করছি, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিবোর্ড আর মাউস লাগিয়ে ফেলেছি, সো এখন আমি পিসির মতো ফিল নিতে পারবো। চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, শুরু করার জন্য মাইনক্রাফটের যে নিয়ম, প্রথমেই টুল বানাতে হবে। তো চলুন টুল বানানো যাক। তো গাইজ, আমি কিছু টুল বানিয়ে নিয়েছি। আমার দেখতেই পাচ্ছেন তিনটি, একটি শর্ট আর বাকি যে দুইটি লাগে সবার জন্য। চলুন এখন আমার গোল হচ্ছে আমি কি করব, উল খুঁজবো। উলের জন্য লাগবে শিপ, যাতে আমি বেড বানাতে পারি আর রাত কাটতে পারি তাড়াতাড়ি। দেখি গাইজ, এইখানে আমি এমন একটি খারাপ বায়ামে গাইজ নিয়েছি, তো কল পেয়ে গেছি। কল নিয়ে নেই, যদি উল না পাই তাহলে রাত্রে গাইজ গড়তেই টাকা লাগবে, এটি সব নতুন প্লেয়াররা করে, আমিও করবো যদি উল না পাই। চলেন উল খোঁজা যাক। উল খোঁজার জন্য গাইজ চলেন উল খুঁজে। গাইজ একটি উল পেয়ে গেছি, গাইজ দুটি উল পেয়ে গেছি, গাইজ তিনটি উল পেয়ে গেছি। ইয়ে গাইজ, আজকের রাতটা কাটিয়ে ফেলবো গাইজ। আরো একটি পেয়ে গেছি, সমস্যা নাই গাইজ। গাইজ আমি এখানে আর একটি উল দেখছি, এই যে গাইজ আরো একটি উল আমি পেয়ে গেছি। চলেন গাইজ এখানে একটি বেড বানানো যাক। বেড বানানোর জন্য গাছ লাগবে, সেই গাছটি আমার কাছে নেই। তো গাইজ উল পেয়ে গেছি, তো এখন আমার গোল হচ্ছে আমি একটি সুন্দর ঘর বানাবো। তো চলুন তার আগে আমি একটি বেড বানিয়ে নিই। বেড বানানোর পর আমি ঘর বানানোর জন্য জায়গা খুঁজবো, তারপর সেই জায়গাটিকে ফ্ল্যাট করবো, তারপর সেখানে ঘর বানাবো। চলুন একটি বেড বানানো যাক। তো গাইজ বেড বানিয়ে ফেলেছি, চলুন গাইজ এখন একটি ফ্ল্যাট জায়গা খুঁজে যাক, যাতে আমি কি করতে পারি, ঘর বানাতে পারি। সামনে গাইজ আরো একটি উল পেয়ে গেছি। খাবারের জন্য লাগবে, বেডের জন্য লাগবে না লাগবে, খাবার তো গাইজ লাগবে খাবারের জন্য। চলুন ফ্ল্যাট জায়গা খুঁজে যাক। আমি সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট জায়গা আছে। আমি চিন্তা করতেছি এখানে কোথাও একটা বানাবো। জানান গাইজ হালকা একটু উপরে যাই, যেখানে গাইজ গাছও থাকবে, নয়তো আবার আমার কিছু দূর থেকে গিয়ে গাছ আনতে হবে। গাইজ এই জায়গাটা মনে হয় গাইজ আমার জন্য পারফেক্ট। এই জায়গা না গাইজ, এই জায়গা। তো গাইজ আমি চিন্তা করতেছি এই জায়গায় আমি একটা ঘর বানাবো। তো চলুন এই ঘর বানানোর জন্য এই জায়গাটিকে ফ্ল্যাট করা যাক। দেখতে পাচ্ছেন যে এখানে আমি মোটামুটি অনেকটা জায়গায় ফ্ল্যাট করে দিয়েছি। এখানে ঘর বানানো যাক। তো তার আগে আমার কাছে কিছুই নেই, তো ঘর বানানোর জিনিসপত্র নিয়ে আসা যাক। A few moments later. তো গাইজ আমি ঘর বানানোর জন্য যা যা লাগে তা মোটামুটি নিয়ে এসেছি, ওগুলোই চলুন ঘর বানানো যাক।
গাইজ ঘর বানানোর আগে কিছু খেতে হবে, নয়তো আমিও না খেয়েই মরে যাবো। গাইজ এটা কি হলো? গাইজ এটা কি হলো? গাইজ আমার সব স্টোন শেষ। গাইজ আমাকে আবার স্টোন মাইন করতে যেতে হবে। এর তার আগে এখানে খাবার বসিয়ে দিই, যেহেতু হয়েই গেছে 10টি, এমনি লাইন বাই লাইন সুন্দর করে গাইজ বসিয়ে দিই। কি করবো গাইজ, পুরা মন্ত্রী হয়ে গেছে। এখানে দিবো। গাইজ এগুলো হোক, তার আমি কিছু স্টোন নিয়ে আসি। A few moments later. গাইজ দেখতে পাচ্ছেন যে আমি আরো অনেকগুলো স্টোন নিয়ে এসেছি। চলুন এই স্টোন দিয়ে কাজ শুরু করা যাক। আর এর উপরে লাগানো লাগবে গ্লাস, যেটি আপাতত আমার কাছে নেই, যখন আসবে তখন আমি লাগিয়ে দিব। চলুন গ্লাস বাদ দিয়ে পরে কাজগুলো করা যাক। তো গাইজ এই যে ফাঁকা জায়গায় এখানেও আমাকে সরি গ্লাস লাগাতে হবে, যেটি আমাদের কাছে নেই, এটি পরে লাগাবো। তো চলুন গাইজ বাকি কাজগুলো করা যাক। তো গাইজ এখানে আমি স্টোন দিয়ে একটি মানে চারদিকে ওয়াল বানিয়ে দিয়েছি। তো চলেন বাকি কাজটা করা যাক। এই যে সাইড দিয়ে ওয়াল লাগানো হয়েছে, আর এখানেও গাইজ গ্লাস লাগাতে হবে, যেটা আমি পরে লাগাবো। তো এই জন্য গাইজ আমার ঘরটিকে দেখতে এইরকম হচ্ছে। গাইজ কমেন্টে কেমন হয়েছে বলা যাবেন অবশ্যই। চলেন গাইজ পরের কাজটি করা যাক। তো গাইজ এখন এই গ্রাফটিং টেবিল আর এগুলো আমাকে ভিতরে নিয়ে শিফট করতে হবে। তো যখন শিফট করার আগে গাইজ আমি কিছু টুল বানিয়ে নিই, আমার টুলগুলো সব শেষ হয়ে গেছে। তো গাইজ কমেন্টে জানাবেন যে এগুলো দেখতে কেমন লাগে। তো চলেন গাইজ পরের কাজগুলো করা যাক। করার জন্য গাইজ এগুলাই, আর আমার কাছে লাগানোর মতো কিছু নেই। পরে এই ঘরটিকে সুন্দরভাবে ডেকোরেট করব। তো গাইজ এখানে কয়েকটি চেস্ট লাগিয়ে দিই গাইজ। এখানে গাইজ কয়েকটি চেস্ট লাগিয়ে চলেন পানি চেস্ট গুলো বানানো যায়। তো গাইজ চেস্ট আমাদের জন্য এগুলোই থাকুক, পরে পরে লাগলে আরো বানাবো। চলেন বাকি কাজগুলো করা যাক। পরের জিনিসটা যেখানে বানানো লাগবে, যার জন্য এটাও ফ্ল্যাট করা হবে। চলুন এটা ফ্ল্যাট করার পর পুনরায় আবার মিলছি। তো গাইজ আপাতত জন্য আমি এগুলোই ফ্ল্যাট করছি, পরে লাগলে আরো নেবো না। চলুন কাজ শুরু করা যাক। আগে গাইজ এই দুইটি ফ্ল্যাট করে দিই। তো চলুন কাজ শুরু করা যাক। হয়ে গেছে। আর এখানে গাইজ আপনারা হয়তো ভাববেন কি, এখানে গাইজ আমি শিপ, গরু, কাউ, মুরগি এগুলা গাইজ রাখবো। আর গাইজ এই সাইডটা দেখতে নষ্ট লাগছে, এই সাইডও ফ্ল্যাট করা যাক, তারপরে আপনার সাথে আবার মিলছি। তো গাইজ আওয়াজের জন্য এগুলোই দেখো, এখন আর দরকার না বেশি, সেজন্য আমি পরে করবো। এখন টাইম নেই, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে যদি এখানে লাগাই। তো গাইজ আপনারা আমার ঘরের লুকটা দেখতে পাচ্ছেন যে অনেক
সুন্দর লাগছে। তো চলুন পরের কাজগুলো করা যাক। গাইস এখানে একটি বেড়া লেগে গেছে, যে এই জিনিসটি গাইস হবে একবার পিছনে। এখন আমি বেশি সামনে দিয়েছিলাম, এটাকে ভাঙ্গে আবার রিপেয়ার করা যায়। তো গাইস আমি এটাকে একবার পিছনে নিয়ে নিয়েছি। তো গাইস পরের কাজগুলো করা যাক। তো গাইস আমার ফার্ম বানানো মোটামুটি প্রায় শেষ। তো দেখতে পাচ্ছেন আমার ঘর থেকে কত সুন্দর লাগছে গাইস। দেখতে পাচ্ছেন একটি মডার্ন হাউস। এই যে মডার্ন হাউস হচ্ছে না গাইস। চলেন গাইস এখন বাকি কাজটি করা যাক। এই যে এর চারটি পুরো উড দিয়ে কমপ্লিট করা যাক। তো গাইস ছাদ তো আমার কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান গাইস, এই যাচ্ছে গাইস আমার ছাদও কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এখন নিচ থেকে আপনাদের লুকটা দেখাই গাইস। এই হচ্ছে গাইস আমার লুক গাইস। এটা কেন আমি অনেক জিনিস মানে আমার এক কথায় বলতে পারেন খাবারের ব্যবস্থা হয়ে যাবে এখানে। আমি আনবো পরের জিনিস। তো গাইস এর উপরে গাইস আরো একটি ঘর বানাতে হবে। চলুন এর উপরে আরো একটি ঘর বানানো যাক। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার সাইডও কমপ্লিট হয়ে গেছে। চলুন এখানেও গাইস গ্লাস লাগাতে হবে, যেটি আপাতত আমার কাছে নেই। এটিকে আমি পরে লাগাবো, পরে ভিডিওতে নিতে চেষ্টা করবো গাইস। এই ভিডিওতেই লাগানো। তো চলুন গাইস পরের কাজগুলো করে দেখি। তার আগে আপনাদের লুকটা দেখে গাইস আমার ঘরে বর্তমান লুক হচ্ছে গাইস এটা। চলুন গাইস পরের কাজটি করা যাক। গাইস এখন দ্বিতীয় ফ্লোরে ওঠার জন্য আমাকে স্টেয়ার্স মানে সিঁড়ি বানাতে হবে। সিঁড়ি আমার কাছে নেই, এখান থেকে আমি বানাই সিঁড়ি। লাগবে যে জন্য কাঠ লাগবে, যা আমার কাছে দেখি গাইস। আমার কাছে গাইস এখন কাঠই তো নাই, তো স্ল্যাবও নাই, কাঠ নাই। চলুন কাঠ কেটে আনার পর আপনার সাথে আবার মিলছি। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলা কাঠ কেটে এনেছি, কিন্তু এখানে আমি উডে কমপ্লিট করে দিয়েছি। বেশি কাঠ কাটতে পারিনি। তো গাইস আমি আসার পথে স্যান্ডও পেয়ে গেছে। চলুন এই স্যান্ডগুলো এখন গ্লাসে পরিবর্তন করতে দেওয়া যাক। আর চলেন উডগুলো দিয়ে পরে কাজগুলো শুরু করা যাক। তার আগে গাইস গ্লাসগুলোতে এখানে স্মেল্ট হতে দিয়ে দিই। দাঁড়ান আগে দেখি এখানে কয়টা আছে। 1 2 3 4 5 6টা গাইস। তার মানে এখানে আমি 3 চলেন গাইস। হুম হুম। তো গাইস আপাতত জন্য এগুলোই থাকুক। রাত হয়ে গেছে, ঘুমানো যাক। পরের দিন আবার কাজ শুরু করবো। গাইস আমার কাছে ফুয়েল নেই। এখন যদি আমি সবগুলা স্মেল করতে যাই তাহলে আমার কাঠ শেষ হয়ে যায়, তাহলে আমার ঘরের কাজও না। চলুন প্রথমে ঘরের কাজটি করা যাক। আপাতত যেটাই হোক সেটা দিয়ে গ্লাস লাগানো যাবে। তো চলুন ঘরের কাজটি শুরু করা যাক। তো গাইস এখানে এখানে একটি দরজা লাগবে, যে আমার কাছে নেই। তো চলুন একটি দরজা বানিয়ে নিয়ে আসা যাক। এই সাইডে দিয়েও আরেকটা রুম হবে। এখানে কি গাইস বেড়া লাগে গেছে। এখানে দেখি এক ফ্লোর গাইস বেশি কম হয়ে গেছে। অর্ধেক। সো গাইস নো প্রবলেম, আমি হালকা একটু এখানে টেকনিক কাটিয়ে দেবো।
সমস্যা নাই গাইজ, কিন্তু এখন যদি আমার কাজ ওয়েস্ট হয়ে যাবে টাইম, এটা গাইজ এমনি থাকুক। গাইজ দাঁড়ান গাইজ, একটা জিনিস দেখতেছেন, আমি তো সবকিছু ঠিকই করেছি, প্রবলেমটা কই গাইজ? প্রবলেম জানি না কই গাইজ, থাকুক, তাও এমনি থাকুক গাইজ, নো প্রবলেম। আমি অ্যাডজাস্ট করে দেবো, পরের ভিডিওতে আরো সুন্দর সুন্দর করে নেবো গাইজ। হয়তো জন্য গাইজ এটা আমি এমনি ফাল মারে গাইজ উঠতে হবে না, ওটা আর কোনো উপায় নেই গাইজ। আর গাইজ এখানেই হবে আমার বেডরুম, তো চলেন বেডরুমটি বানানো যাক। বেডরুমের জন্য গাইজ বেড লাগবে, সেই জন্য বেড আমার নিজস্ব, চলেন আমি বেডটি নিয়ে আসি। এই হচ্ছে গাইজ আমার দেশি বেড, আর কিছু করার নেই আমার কাছে। নতুন হিসেবে গাইজ এটাই অনেক, পরে গাইজ এই ঘরটিকে আরো সুন্দর বানাবো। এই হচ্ছে গাইজ বেডরুম, আর চলেন গাইজ পরে জিনিসগুলো পরে করা যাবে। আর গাইজ এখানে আমি একটি অনেক সুন্দর করবো ঘরগুলো। তো গাইজ পরে এটা করা যাক, পরের রুমটি গাইজ ডেকোরেট করা যাক, তার আগে গাইজ এর উপরে ছাদ দিতে হবে। চলুন গাইজ ছাদটি দেওয়া যাক। তো গাইজ এই রুমের ছাদ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাইজ ছাদটি হয়ে গেছে কমপ্লিট। তো গাইজ এখন পরের রুমে যাওয়া যাক। সরি গাইজ, আমার স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছিল, একটুর জন্য বেঁচে গেছি। তো গাইজ এই সাইডটি কমপ্লিট করা যাক, এটি আমি নিচ থেকে কমপ্লিট করবো, নিচ থেকে গাইজ কমপ্লিট করতে কমফোর্টেবল লাগবে, তো চলুন কমপ্লিট করা যাক। তো গাইজ আর কাটও নেই গাইজ, আর ভিডিওটিও গাইজ অনেক লম্বা হয়ে গেছে গাইজ, আজকের মতো এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, পরের ভিডিওতে গ্লাস আর বাকি যা কাজ আছে তা করবো গাইজ। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই গাইজ। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই।